আজকে আমি তোমাদের সাথে ফুলকপি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আর এইভাবে একবার স্ন্যাক্স বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমার রেসিপি হলো ফুলকপি 65। তো দেখো, প্রথমে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে এরপর ফুলকপির যে শক্ত অংশটা থাকে সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিয়ে এরপর আমি ফুলকপিগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটুখানি বার করে নিয়ে তারপর আমি ফুলকপিগুলোকে এইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখো, কাটা হয়ে গেলে এরপর আমি এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচ বেসন আর নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লোর। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি 3 চামচের মতন। দিয়ে দেবো 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এখানে পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো গরম মশলা আর 1 চামচের মতন গুঁড়ো ধনে। এরপর আমি সব কিছুকে একটা চামচের সাহায্যে একটুখানি মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি গুলে নেব। তো এখানে প্রথমেই একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মিডিয়াম সাইজের ব্যাটার বানাতে হবে। তো ব্যাটারটা খুব ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। এরপর আমি ওর মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এরপর একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারো। এরপর আমি এই দিকে গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে ফুলকপিগুলোকে একে একে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে দিয়ে এরপর গ্যাসটা মিডিয়াম করে এইগুলোকে একটু আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। আর এইগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এইগুলো একটু কুরকুরে ভাব চলে আসে আর কালারটাও যেন একটু লালচে লালচে হয়ে আসে। তো দেখো, এখানে ফুলকপিগুলো হয়ে এসছে। এই সময় আমি ফুলকপিগুলোকে একটু তেলের থেকে তুলে নেব আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সেইগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, আমার সবটা ভাজা হয়ে গেছে। এগুলোকে তোমরা এই অবস্থাও খেতে পারো, এইভাবে খেলেও খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আমি এখানে কলিফ্লাওয়ার 65 বানাচ্ছি তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে একটু রসুন কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কারি পাতাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ভেজে নিয়ে এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে 2 মিনিটের মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এইভাবে একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে দেখো, আমার তৈরি হয়ে গেছে ফুলকপির 65। তো রেসিপিটা ভালো লাগলে তোমরাও অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।